দৈব কি ননাহায়া যশোমতির কানায়া রাধারানীর কেলে সোনা বাঁশি বাজায়া। হরিবল হরিবল হরিবল। বাঁশি যখন ধরে তান যমুনা বহে উজান। গীতায় বলছেন ইয়াথমাং প্রবদন্তে তাংস্তথৈব বজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যেইভাবে আমার ভজনা করুক না কেন আমি সেইভাবে তাকে পরিতুষ্ট করি, মনোবাসনা পূর্ণ করি। গোকুলের মায়েরাও সেদিন নন্দ যশোদার ছেলে কানাইয়াকে একটু পুত্র হিসেবে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ভগবান সেই ইচ্ছা পূরণ করেছিলেন। ব্রহ্মলোকের ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মা চিন্তা করলেন দাপর যোগ নাকি ভগবান এসছেন। এ কেমন ভগবান? ভগবান তো গরু চড়াই না, ভগবান তো ধুলি খেলা খেলে না, এ কেমন ভগবান? আমি পরীক্ষা করব, আমি ধেনুবৎস চুরি করব। যেদিন বলরামের জন্মদিন সেদিন বলরাম এসছেন ভগবান শ্রীকৃষ্ণকে নিতে গোঠে। ভগবান শ্রীকৃষ্ণ ইশারা করছেন, দাদা আজকে যে তোর জন্মদিন সেটা মাকে বলিস না, কারণ তোকে তো দুপুরে চলে আসতে হবে। রুক্মিণী দেবী ওই যশোমতী মা জানলে আমাকেও তোর সাথে দুপুরে চলে আসতে হবে। কারণ যশোমতী মা বলরামকে ভরসা করে কানাইয়াকে ছেড়ে দেয় গোটে। এ বলরাম তুই একটু তোর ছোট ভাইকে দেখিস, চোখে চোখে রাখিস। এখন বলরাম যদি দুপুরে চলে আসে, যে জন্মদিন মা পূজা টুজা দিবেন, জন্ম দিলে আপনারা সন্তানের জন্য পূজা দেন তো বিভিন্ন মন্দিরে, ওই মিষ্টান্ন প্রসাদ রান্না হবে ভোগে, এই জন্য দুপুরে চলে আসতে হবে। ইশারা কালে বলে দিচ্ছে তুই মাকে বলিস না তোর জন্মদিন। দুইজনে গোঠে গিয়েছিলেন ধেনু এবং বাছুরগুলো নিয়ে। দুপুরে আসার সময় বলরামকে দিয়ে ধেনুগুলো পাঠিয়ে দিয়েছেন, গাভীগুলো পাঠিয়ে দিয়েছেন, ধেনু বৎসগুলো রয়ে গিয়েছে। অন্যান্য বালকগণ রয়েছেন। সেই ফাঁকে ব্রহ্মলোকের ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করার জন্য ধেনু বাছুরগুলো এবং সমস্ত রাখাল বালকগণকে হরণ করে নিয়ে গেছে। এখন বিকেল বেলা বাঁশি বাজাচ্ছে, ধেনু বাচ্চাগুলো ফিরে আসছে। ভগবান আবার ধেনু বাছুর হলেন। সমস্ত বালক ব্রজ বালক হয়ে সমস্ত ঘরের মধ্যে ফিরে গিয়েছিলেন। সেদিন যে বালকগণ ফিরে গিয়েছিলেন ব্রজ বালকগণ নয়, এক কৃষ্ণ বহু কৃষ্ণ হয়ে আমার মাদের ঘরে গিয়েছিলেন। ওই মাদের মনোবাসনা পূর্ণ করার জন্য, যে নন্দ যশোদার ছেলে কানাইয়াকে যদি আমরা একটু ঘুম পাড়াতে পারতাম, আমরা একটু খাইয়ে দিতে পারতাম, আমাদের মনোবাসনা পূর্ণ। তাহলে সেই কানাইয়া এক কৃষ্ণ বহু কৃষ্ণ হয়ে, বহু রাখাল বালকগণ হয়ে, ব্রজ বালকগণ হয়ে প্রত্যেকটা মায়ের ঘরে সেদিন গমন করে মায়ের মনোবাসনা পূর্ণ করেছিলেন। আর গাভীগুলো একটু মনের মধ্যে ইচ্ছা ছিল, আমরা যদি আমাদের কানাইয়াকে একটু নিজের মুখে একটু দুগ্ধ সেবন করাতে পারতাম। তো গাভীগুলোর মনোবাসনা পূর্ণ করার জন্য সেদিন ভগবান গাভীর বাচ্চা হয়ে প্রত্যেকটা ঘরের মধ্যে গিয়েছে। একটি বছর ব্রহ্মা সবাইকে আটকিয়ে রেখেছে। এক বছর পরে এসে
আবার যখন পরীক্ষা করতে এসছে, দেখি সেই এটা নাকি কৃষ্ণ, একটু পরীক্ষা করে দেখি কি অবস্থা করছে। দেখা গেল সমস্ত গাভীর বাছুর এবং সমস্ত রাকাল বালকগণ সবাই আছে। তখন ব্রহ্মার ভেতরে চেতনার সৃষ্টি হয়েছে, হাইরে আমি তো সবাইকে চুরি করে নিয়েছি, এগুলো কোত্থেকে আসে? তখন বুঝতে আর বাকি রইল না, এটা তো সামান্য পুরুষ নয়, এটা তো ভগবান স্বয়ং। চরণে লুটিয়ে পড়লেন, চরণে লুটিয়ে পড়লেন, প্রভু আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করো। বলে সাধারণ মানব যদি ভুল করে ক্ষমা করা যায়, আপনি ব্রহ্মলোকের ব্রহ্মা হয়, আপনি তো ভুল করতে পারেন না, এই জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে, আপনাকে কলিযুগের মধ্যে যমনের ঘরে এসে জন্মগ্রহণ করতে হবে। ব্রহ্মা ভগবানের চরণে লুটিয়ে পড়লেন, কান্না করলেন, প্রভু আমি কান্না করছি, আমি কলিযুগের মধ্যে যাব সেইটার জন্য নয়, আমি একটা জিনিসের জন্য কান্না করছি। আমি যখন যমন হয়ে কলিযুগের মধ্যে যাব, আমাকে সেই নামটুকু একটু প্রদান করবেন, তোমার প্রতি যেন আমার অচলা ভক্তি থাকে, তোমার নামটুকু নিয়ে যেন আমি থাকতে পারি, এই আশীর্বাদটুকু করে দাও। হরে কৃষ্ণ। তখন ভগবান আশীর্বাদ করে দিলেন, তোমার ইচ্ছা পূরণ হবে। এই কলিযুগের মধ্যে ভক্ত হরিদাস, হরিদাস নাম শুনেছেন তো? যে হরিদাস 3 লক্ষ বার নাম জপ করতেন, সেই ব্রহ্মলোকের ব্রহ্মা দাপর যোগে জবন হরিদাস রূপে জন্মগ্রহণ। 22 বাজারে বেত্রাঘাত সহ্য করে যিনি হরিনাম করেছেন, যার মুখ থেকে হরিনাম কেড়ে নিতে পারেনি। 22 বাজারে বেত্রাঘাত সহ্য করে যিনি হরিনাম করেছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম সবাই হাত তুলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম যিনি 3 লক্ষ বার প্রত্যেক দিন নাম জপ করতেন। অনেকে মনে করছেন সম্ভব নাকি 3 লক্ষ বার? এটা কখনো মানুষের পক্ষে সম্ভব? প্রত্যেক দিন 3 লক্ষ বার নাম জপ করে? আমরা তো 1 মালা জপ করতেই দুর্বল হয়ে যাই।
ঠিক কিনা? এক মালা দুই মালা জপ করতে আর ধৈর্য নাই। যারা মালা জপ করে, দুই মালা কষ্ট করে জপ করতে বলে শেষ। কিন্তু ভক্ত হরিদাস 3 লক্ষ বার নাম জপ করতেন। কিভাবে? 1 লক্ষ বার উচ্চেশ্বরে, আর 1 লক্ষ বার ফিস ফিস করে মালা জপ করে, আর 1 লক্ষ বার মনে মনে। বুঝতে পারছেন? যেটা ভক্ত হরিদাসের পক্ষে সম্ভব সেটা আমাদের পক্ষে সম্ভব না। যেটা ভগবানের পক্ষে সম্ভব সেটা আমাদের পক্ষে সম্ভব হবে। ভগবান তো নিজের বাম হাতের কনিষ্ঠাঙ্গুলের মধ্যে গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করে বৃন্দাবনবাসীকে রক্ষা করেছিলেন ইন্দ্রদেবের কোপানল থেকে। আমি পারবো, আপনি পারবেন? যেটা ভগবান পারবে সেটা আমি পারবো, আপনি পারবেন। যেটা ভক্ত হরিদাস পারবে সেটা আমরা পারবো। তাহলে 3 লক্ষ বার হরিনাম করতেন। 3টা কানা করিও কখনো ভগবানের কাছ থেকে চাইনি। আমরা তো একটু ভগবানকে ডাকলে কত কিছু নেচে থাকি। বাড়ি দাও, গাড়ি দাও, ধন দাও, এই দাও, সেই দাও, চাই কিনা? কিন্তু ভক্ত হরিদাস 3 লক্ষ বার হরিনাম করো, 3টা কানা করিও চাইনি। কিন্তু মৃত্যুকালে 3টা জিনিস চেয়েছিলেন। ভালো করে লক্ষ্য করেন। অনেকবার বলেছি, আবারও স্মরণ করে দিয়েছে। মৃত্যুকালে 3টা জিনিস চেয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। প্রভু, 3 লক্ষ বার হরিনাম করো, আমি কখনো আপনার কাছ থেকে 3টা কানা করিও চাইনি, কিন্তু মৃত্যুকালে 3টা ইচ্ছা আমার পূরণ করতে হবে। আমার 3টে ইচ্ছা। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, কি ইচ্ছা একটু বলো। ভক্ত হরিদাস বলছেন, যেদিন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব, যেদিন আমি মৃত্যুর দরজায় যাব, আমি চাই আপনার চরণ দুটো আমি বুকে নিয়ে মরতে। হরিদাস কি চেয়েছেন? মৃত্যুকালে যেন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ দুটো বুকে জড়িয়ে ধরে মরতে পারি। আমরা কি চাই? মায়েরা কি চান? আমি যদি মাথার, আমার ছেলের বউয়ের মাথার ফুল দেখে মরতে পারি, আমার কলিজা পৌঁছবে, এরকম ইচ্ছা অনেকের ইচ্ছা থাকে। অনেক বাবা যে, আমি যদি আমার 5 তলা বিল্ডিংটা কমপ্লিট করে যেতে পারি, আমি মরলেও সার্থক। এই যে আমাদের মধ্যে জড়জাগতিক ইচ্ছা। কিন্তু ভক্ত হরিদাসের ইচ্ছা কি? আমি যেদিন মারা যাব, হে প্রভু, তোমার চরণ দুটো আমি বুকে জড়িয়ে ধরে মরতে চাই। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। খেপা ছেড়ে দিলে সোনার গো, আর তো পাব না। খেপা ছেড়ে দিলে সোনার গো, আর তো পাব না। না না না, ছেড়ে দেব না। হরিবল হরিবল। তার মানে কি? নামের সাথে যুক্ত থাকতে হবে। যারা যুক্ত আছেন তারা একদিন মুক্ত হবে। সকাল সন্ধ্যা উপাসনা করেন তো মায়েরা? একটা হাত তুলন তো, কারা উপাসনা করেন প্রত্যেক দিন? হরিবল হরি। অনেক, কয়েকজন মা ছাড়া তার উঠেনি। আপনারা যে গুরুর শিষ্য হন না কেন, আপনারা অন্তত সকাল এবং সন্ধ্যায় উপাসনা করেন। অনুকূল ঠাকুরের বাণী, শ্রী শ্রী অনুকূল ঠাকুরের বাণী, উষানিশাই মন্ত্র সাধন, চলাফেরাই জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করা তপ। আপনি সকালবেলা উঠে মায়েরা ধূপধুনা জ্বালিয়ে একটু ভগবানের নামটুকু করবেন, আর উঠান ঝাড় দিবেন সূর্য উঠার আগে। বাসি উঠোন আপনাকে ঝাড়ু দিতে হবে কখন? সূর্য উঠার আগে। সূর্য উঠার পর যদি আপনি বাসি উঠান ঝাড়ু দেন, আপনাকে 7 জন্ম নরকে যেতে হবে। আগামীকাল থেকেই চিন্তা করবেন, আপনি নরকে যাবেন নাকি সূর্য উঠার আগে উঠবেন ঘুম থেকে। হরিবল হরে কৃষ্ণ। আগামীকাল আবার
রথযাত্রা, জগন্নাথ মন্দির ছেড়ে আপনাদেরকে দর্শন করতে আসবেন। ভগবান কত দয়ালু। ভগবান বলছেন না, আমার ভক্তরা আমার মন্দিরে আসতে হবে না, আমি এই বিশেষ দিনে আমি আমার ভক্তদের মাঝে যাব। মন্দির ছেড়ে ভগবান ভক্তদের দর্শন করার জন্য আগামীকাল ছুটে আসবেন রাস্তায়। বিশাল আকারে নন্দনকানন তুলসীধাম আশ্রমে কেন্দ্রীয় রথযাত্রা পরিক্রমা করা হবে। আপনারা যারা টাউনে থাকবেন আগামীকাল আপনারা আসার চেষ্টা করবেন। 3টা থেকে 5টার মধ্যে অনুষ্ঠান, রথ টানা শেষ করতে হবে নির্দেশন। আর গ্রামে যারা আছেন গ্রামে তো টানবেনই যদি থাকে। আর টাউনমুখী যারা শহরে থাকেন আপনারা আগামীকাল তুলসীধামে আসবেন। শ্রীমৎ স্বামী দেবদিবানন্দপুরী মহারাজের পৌরোহিত্যে সমগ্র অনুষ্ঠান, পৌরোহিত্যে জগন্নাথের রথযাত্রা হবে। জগন্নাথ, সুভদ্রা, বলরাম যে নিজের কথা শুনতে গিয়ে নিজে খর্বাকৃত হয়েছিলেন দাপর যুগে। স্বয়ং যশোমতী মা সে দ্বারকায় গিয়েছিলেন ভগবান যখন দান ব্রত যজ্ঞ করেছেন, যজ্ঞ সমস্ত সবাই গিয়েছেন এবং দরজা বন্ধ করে পাহারাদার ছিলেন সুভদ্রা। যশোমতী মা বাল্যলীলা শোনাচ্ছেন। কখন যে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম এসে সুভদ্রার দুই পাশে দাঁড়িয়ে আছেন জানেন। ভগবানের নিজের লীলার কথা, নিজের কথা নিজেই শুনে দলে গিয়েছিলেন। হাতের ভিতর প্রবেশ করেছে, পায়ের ভিতর প্রবেশ করতে খর্বাকৃত হয়ে গেছে। নারদ মুনি এসে এই রূপ দর্শন করেছিলেন বলে কলিযুগের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে আবির্ভূত হবেন, ভক্তদেরকে কৃপা করেন। জগন্নাথের চোখ দেখেছেন মায়েরা? জগন্নাথের চোখ কিরকম, গোলাকার নাকি লম্বাটে? আমাদের মতো গোলাকার কেন? আমাদের চোখটা একটু লম্বা কেন? আমরা কাউকে বড় দেখি, কাউকে ছোট দেখি। আর জগন্নাথ কাউকে বড় দেখেন না, কাউকে ছোট দেখেন না। জগন্নাথের কাছে সবাই সমান, এই জন্য চোখ লম্বাটে নয়, গোলাকার। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হরিবল, হরে কৃষ্ণ। যাই হোক, সেই হরিদাস ঠাকুর যে কথাতে ছিলাম, হরিদাস ঠাকুর একটা জিনিস চেয়েছিলেন, তোমার চরণ দুটো যেন আমার বুকের মধ্যে থাকে। হরিবল, হরিবল। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না। না না না, ছেড়ে দেব না। তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। লক্ষ জনম ভ্রমণ করে অধর পেয়েছি এই মানব জন। কত লক্ষ জনম ভ্রমণ করে অধর পেয়েছি এই মানব জন। তোমায় ভজলে হরি বংশী ধরি নিদয় হইও না। তোমায় ভজলে হরি বংশী ধরি নির্দয় হয় না। না না না, ছেড়ে দেব। তোমায় হৃদয়ে রাখিব,
ছেড়ে দেব না, এক মাঝারে রাখিব ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি, মাগব গোরার পদ ধুলি। আমি যাব ব্রজের কুলি কুলি, মাগব গোরার পদ ধুলি। জয় রাধার নামে পাগল হয়ে থাকব মগন, জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মগন। না 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 ছেড়ে দেব তোমারে নয় রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। বনম বনবর কত মুনি জনের মনোহর, এ ভুবনম বনবর কত মুনি জনের মনোহর। আমি নয়নে নয়ন দিয়ে আর তো ফিরব না, আর ফিরব না। না 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 ছেড়ে দেব তোমার হৃদয়ে রাখিব ছেড়ে দেব না, রূপ মাঝারে রাখিব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গোর আর তো পাব না, ছেড়ে দিলে সোনার গোর আর তো পাব না। না 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 ছেড়ে দেব না তোমার হৃদয়ে রাখিব ছেড়ে দেব না, রূপ মাঝারে রাখিব ছেড়ে দেব না, হৃদয় রাখিব ছেড়ে দেব না, রূপ মাঝারে রাখিব। হরিবল হরিবল হরিবল। 2 নাম্বার কি চেয়েছিলেন? বলে যেদিন আমি দেহত্যাগ করব আমার নয়ন থাকবে তোমার নয়নে। এ প্রভু আমি তোমাকে দেখতে দেখতে মরতে চাই। কার কার মনের মধ্যে ইচ্ছে ভগবানকে দেখে দেখে মরার বলুন তো? কার কার ইচ্ছে আছে? হরিবল হরিবল। সকলের মনোবাসনা পূর্ণ। ভক্ত হরিদাস বলছেন প্রভু দ্বিতীয় ইচ্ছা হচ্ছে আমি তোমাকে দর্শন করতে করতে মরতে চাই, আমার নয়ন থাকবে তোমার নয়নে। নয়নে নয়নে রাখিব রে শ্যাম, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। আমার নয়ন থাকবে তোমার নয়ন। 3 নাম্বার ইচ্ছে কি? বলে শেষের দিনে তোমার দেওয়া সেই নামটুকু নিয়ে যেন আমি মরতে পারি। তুমি যে আমাকে নাম দিয়েছো কানে কানে, সেই নামটুকু করতে করতে আমি যেন মরতে পারি। তাহলে 3টে ইচ্ছা। প্রথম হচ্ছে কি তোমার চরণ থাকবে আমার বুকে। দ্বিতীয় ইচ্ছা কি আমার নয়ন থাকবে তোমার নয়নে। তৃতীয় ইচ্ছা কি আমার মুখে থাকবে তোমার সেই নামটুকু। দেখেছেন এই 3টে ইচ্ছা। গীতায় ভগবান বলেছেন ইয়াং ইয়াং বাপি স্মরণ ভাবম তেজতন্তে কলেবরম
তম তম বৈতিকন্তে সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুকালে যে যে চিন্তা চেতনা নিয়ে মানুষ মারা যায়, পরবর্তী জন্মে সেই ভাব লইয়ে তাকে পৃথিবীতে আসতে হয়। আর ভগবান বলছেন অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নস্তত্র সংশয়। মৃত্যুকালে যেই ভক্ত আমাকে স্মরণ করে তার মরণ হয়, মরণের পর আমাকেই প্রাপ্ত হয়। আমাকেই যারা প্রাপ্ত হয় তাদের কি গতি হয়? আব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তি নহ অর্জুন মাম উপেত্তি তুকন্তে পুনর্জন্মন বিদ্যতে। সপ্তলোক প্রাপ্ত হলো, সেখান থেকে আবার এখানে আসতে হবে। কিন্তু একবার যারা আমাকে লাভ করেছেন, একবার যারা আমাকে প্রাপ্ত হয়েছেন, পুনর্জন্মন বিদ্যতে, তাদের আর পুনর্জন্ম হয় না, তাদেরকে আর দুঃখময় সংসার আসতে হয় না। এই সংসার আসা মানেই সুখের নয়, দুঃখের। এই সংসারে 100% কে সুখী আছেন বলতে পারবেন? একজনও নাই যে 100% প্রকৃত সুখী আছে। কারণ ভগবান বলছেন এটা দুঃখালয়, এই সংসার হচ্ছে দুঃখের আলয়। এই যে বললাম জন্ম জন্মান্তরের কর্মফল ভোগ করার জন্য আমরা এই জগৎ সংসারে আসছি আর যাচ্ছি। এখানে আমাদের কর্মফল আমাদেরকে ভোগ করতে হবে। এই জন্য জন্ম হোক যথা তথা, আমাদের কর্ম হোক ভালো। মুচির ছেলে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচির ছেলে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। আপনার প্রমোশনও হতে পারে, আপনার ডিমোশনও হতে পারে। যার যেরকম ভাব তার সেরকম লাভ। সেই বৃন্দাবনের মধ্যে, গোকুলের মধ্যে আমার মায়েরা ভগবানকে পুত্র হিসেবে পেতে চেয়েছিলেন বলেই ভগবান সেদিন সেই রাখাল বালক, ব্রজ বালক হয়ে সে মাদের মনোবাসনা পূর্ণ করেছে। এই জন্য গীতায় বলেছে অথমং প্রবদ্ধন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তমানবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যেই পথ দিয়ে আমার কাছে আসতে চাই, আমার দিকে 1 পা এগুলে আমি তার দিকে 10 পা অগ্রসর হয়ে যাই। বুঝতে পারছেন? তাহলে যেইভাবে আমাকে ভজনা করে আমি সেইভাবে তাকে পরিতুষ্ট করি। আজকে দাপর যুগের মধ্যে দৈবকী ভগবানকে পেয়ে কিভাবে ডেকেছেন, যশোমতী মা কিভাবে ডেকেছেন, রাধিকা এবং ব্রজগোপীরা কিভাবে সম্বোধন করেছেন, আর ভগবান বাঁশি বাজিয়ে সকল ভক্তদের মনোবাসনা পূর্ণ করেছেন। অনুরোধের সেই গানটা আমার বৃন্দাবন ক্যাসেটে, অনুরোধের আরেকটি গান, যারা লাইভে থেকে অনেক গান অনুরোধ খান, সেখান থেকে একটি। সবগুলো তার এক অনুষ্ঠানে গাওয়া সম্ভব নয়। এই জন্য আমরা চেষ্টা করি আজকে যারা, গতকালকে যারা অনুরোধ করে আজকে কিংবা কালকে গাওয়ার জন্য, এবং আজকে যারা অনুরোধ করে, আমরা চেষ্টা করি আগামী কোন অনুষ্ঠানে তাদের সে অনুরোধটুকু রক্ষা করার জন্য, যারা লাইভে সবসময় যুক্ত থাকেন। হরিবল হরিবল। চলুন, এই গানটি লিখেছেন প্রয়াত বিশিষ্ট পালাপাল্টা কীর্তনীয় এবং টিভি এবং বেতার শিল্পী জগদীশ চন্দ্র বসু মহোদয়। বাঁশি যখন ধরে তার যমুনা বহেও যায়, মুনি ঋষি যোগ সন্ন্যাসী ওঠে নাচিয়া, দুদকি ননায়া যশোমতির কানায়া, রাধারানীর কেলে সোনা বাঁশি বাজায়া। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 হরি।
বাঁশি যখন ধরে তা যমুনা বহে যায়, বাঁশি যখন ধরে তা যমুনা বহে যায়। মনের সে যোগ সন্ন্যাসী উঠে নাচে, মনের সে যোগ সন্ন্যাসী উঠে নাচে। দেবকী নানায়া যশোমতির কনয়া, রাধারানীর কেলে সোনা বাঁশি বাজায়। দেবকী নানায়া যশোমতির কনয়া, রাধারানীর কেলে সোনা বাঁশি বাজায়। নিষেধ বা জলে বাসি ত্রিলোকের চন্দ, গোপিনীর মনে রইয়া রইয়া ঘর ছাড়িয়া কান্দে। নিষেধ বা জলে বাসি ত্রিলোকের চন্দ্রে, গোপিনীর মনে রইয়া রইয়া ঘর ছাড়িয়া কান্দে। যদি বাজে বচারণে ধেনু বৎস ঘুরত বনে, যদি বাজে বচারণে ধেনু বৎস ঘুরে বনে। কৃষ্ণবারে দুনয়নে আকাশ পানে ছায়, কৃষ্ণবারে দুনয়নে আকাশ পানে ছায়। দেবকী নানায়া যশোমতির কানায়া, রাধারানীর কেলে সোনা বাঁশি বাজায়। দাপর যোগে কদম তলায় বাজলো মোহন বাঁশি, রাত কুল হারালো রাধা কৃষ্ণে ভালোবাসি। দাপর যোগে কদম তলায় বাজলো মোহন বাঁশি, যত কুল হারালো রাধা কৃষ্ণে ভালোবাসি। সাথে নিয়ে অষ্ট সখী পোড়া দেহে ঝাড়ে আখি, সাথে নিয়ে অষ্ট সখী পোড়া দেহে ঝরে রাখি। শাশুড়ি না নদী রাখি যেত চলিয়া, শাশুড়ি না নদী রাখি যেত চলিয়া। দেবকী নানায়া যশোমতির কানায়া, রাধারানীর কেলে সোনা বাঁশি বাজায়া। সাগর যে পাতে সজ্জা কি আসে শিশিরে, যেই যা
জানে মন জেনে কৃষ্ণ সেবা করে। সাগরে যে পাতে সহ্য কি আসে শিশিরে, যেই জানে মন জেনে কৃষ্ণ সেবা করে। কি আর হবে কান্দিয়া কৃষ্ণ প্রেমে বন্ধিয়া, কি আর হবে কান্দিয়া কৃষ্ণ প্রেমে বন্ধিয়া, জগদীশ্ব কৃষ্ণ প্রেম গোপনে সাধিয়া, জগদীশ্ব কৃষ্ণ প্রেম গোপনে সাধিয়া। দুর্গতি নানায়া যশোমতির কানায়া, রাধারানীর কেলে সোনা বাঁশি বাজায়া। দুর্গতি নানায়া যশোমতির কানায়া, কেলে সোনা বাঁশি বাজায়া। রাধারানীর কেলে সোনা বাঁশি বাজায়া, রাধারানীর কেলে সোনা বাঁশি বাজায়া। রাধারানীর কেলে সোনা বাঁশি বাজায়। বাঁশি বাজে আপন মনে, যার যেমনি ভাব তেমনি শুনে। বাঁশি কখনো বন্ধ হয়নি, ভগবানের বাঁশি অনন্তকাল ধরে অনন্ত এই বাঁশি বেজে চলেছে। তাই এখন এসে বৃন্দাবনে বাঁশি শোনা যায়, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী শুনিবারে পায়। এই হৃদয় বৃন্দাবনের মধ্যে ওমকার ধ্বনি হচ্ছে, নাদধ্বনি হচ্ছে, বংশীধ্বনি হচ্ছে। বিষয় কথা শ্রবণ করতে করতে আমাদের মনের কর্ণ বধির হয়ে গিয়েছে। এজন্য প্রতিনিয়ত ভগবান যে ওমকার ধ্বনি, নাদধ্বনি, বংশীধ্বনি করছেন, সেটা আমরা শুনতে পাই না। কারা শুনে? ভক্ত যারা শুনেন তারা কৃষ্ণের মোহন বংশীর গান। ভক্তের কাছে বাধা আছেন ভগবান। আপনারা যে খাওয়া দাওয়া করো পুনরায় বসেছেন, আপনারাই তো প্রকৃত ভক্ত। গীতার 14 অধ্যায়ের মধ্যে 3 প্রকার ভক্তের বর্ণনা করেছেন: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থ, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণ বৃত্তিস্থা, অধো গচ্ছন্তি তামসা। 3 প্রকার ভক্তের কথা বললেন। তার মধ্যে সাত্ত্বিক ভক্তের গতি হচ্ছে ঊর্ধ্ব দিকে, ব্রহ্মলোক। রাজসিক ভক্তের গতি হচ্ছে বারংবার এই দুঃখময় সংসারে। তামসিক ভক্তের গতি হচ্ছে একদম নরকে কিংবা পশুজনে। তাহলে আমরা গীতাবাসরে এসেছি সাত্ত্বিক মন নিয়ে, সাত্ত্বিক ভাব নিয়ে আমরা যেন গীতাটুকু শ্রবণ করতে পারি। কারণ ভক্তি যখন একদম চরমে উঠে, ঠাকুর রামকৃষ্ণের কথা, ভক্তি যখন একদম চরমে উঠে তখন ভাবের সৃষ্টি হয়। ভগবানকে এমনি এমনি পাওয়া যায় না। আমরা কেবল তিলক পড়েছি বলে, মালা দিয়েছি বলে আমরা যে ভগবানকে পাবো তা নয়। একটা জিনিস ভেতরে না থাকলে ভগবানকে পাওয়া যায়। ভালো করে লক্ষ্য করবে, ভক্তি যখন একদম পাকাপোক্ত হয় তখন ভাবে রূপান্তরিত হয়, ভাবের সৃষ্টি হয়। ভাব যখন পাকাপোক্ত হয় তখন মহাভাবের সৃষ্টি হয়। আর মহাভাব যখন পাকাপোক্ত হয় তখন নিষ্কাম প্রেমের উদয় হয়। যেই প্রেম না হলে ভগবানকে পাওয়া যায় না। যেই প্রেম আসলে ভেতরে, ভগবানের কথা শ্রবণ করলে চোখে জল আসে, ঠিক কিনা? এমনি এমনি চোখে জল আসবে। আপনার ভেতরে যদি নিষ্কাম প্রেমের উদয় হয়, সেই ভগবানের প্রতি প্রেমের উদয় হয়, তবেই তো ভগবানের জন্য চোখের জল ঝরবে। এমনি এমনি জলটুকু আসে না। ভগবান তো এটাই চেয়েছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং ইয়মে ভক্ত প্রয়চ্ছতি তৎ অহং ভক্ত পরিতম স্নামি প্রয়াতাত্ম। তুমি আমাকে ফল, জল, তুলসী যা দাও না কেন,
কিন্তু একটা জিনিস আমি তোমার কাছ থেকে উপহার চাই, গিফট চাই। ভগবানও ভক্তের কাছ থেকে উপহার চান। এই যে আমরা আপেল দিচ্ছি, ভগবানের জিনিস ভগবানকে দিচ্ছি। এই যে আমরা ফুল দিচ্ছি, তুলসী দিচ্ছি, এটা কার জিনিস? ভগবানের জিনিস, ভগবানকে দিচ্ছি। কিন্তু আপনি ভগবানকে কি দিচ্ছেন? ভালো করে লক্ষ্য করবেন, আপনি ভগবানকে কি দিচ্ছেন? জড় বস্তুর দিকে ভগবানের লক্ষ্য নেই। ভগবানের লক্ষ্য হচ্ছে আপনার মনের দিকে, আপনার ভাবের দিকে। আপনি কতটুকু ভক্তি দিয়ে ভগবানকে দিচ্ছেন, ভগবান সেটাই দর্শন করেন, সেটাই দেখেন, আপনার ভাবটুকু দেখেন। এজন্য ভগবানের আরেক নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। ভগবান আরেক নাম ভাবগ্রাহী জনার্দন। ভাপত রঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে দয়া, ভাপত রঙ্গে। ভগবান ওইটুকু আমাদের কাছ থেকে চান উপরতম অষ্টম উপহার হিসেবে। বলে তোমার ভেতর যে ভাব ভক্তি আছে, নিষ্কাম প্রেম আছে, সেই প্রেমটুকু আমাকে দাও। সেই প্রেমযুক্ত মনটুকু আমাকে যদি দিতে পারো, সেটাই হবে ভক্তের কাছ থেকে আমার উপহার। কারণ ভগবান বলছেন, ভক্তের সেই ভক্তিটুকু যদি আমি না পাই, প্রেমটুকু যদি না পাই, তাহলে আমি নিজেই অসম্পূর্ণ। ভগবান অসম্পূর্ণ যদি ভক্তের কাছ থেকে সে ভক্তিটুকু না পায়, এটা ভগবান নিজেই বলেছেন। তাই যাই হোক, আরেকটি অধ্যায় পাঠ করো, তারপর গীতার মাহাত্ম্যে যাব, নাম কীর্তনে যাব। হরিবল হরিবল। একটা মায়ের গান অনুরোধ করেছেন, একটা মায়ের গান অনুরোধ করেছেন, এই গানটি করে আমরা গীতায় যাব। আপনারা বসুন, শেষ পর্যন্ত থাকবেন, সে প্রার্থনা জানাচ্ছি। শ্মশানের ওই মাটির ঘরে আমার মায়ে বসত করে, ডাকিলে মা চাই না চোখ মেলিয়া, ও দরদি আমার মারে দে তো দয়ানিয়া, আমার মারে দে তো দয়ানিয়া। হরিবল হরিবল। শ্মশানের ওই মাটির ঘরে আমার মায়ে বসত করে, শ্মশানের ওই মাটির ঘরে আমার মায়ে বসত করে, ডাকিলে মা চাই না চোখ মেলিয়া, ও দরদি আমার মারে দে তো দয়ানিয়া, আমার মারে দে তো দয়ানিয়া। এ সংসারে দুঃখ বোঝান মায়ের মতো কেহ নাই, মা বিনা ব্যথা বুঝাই কারে। এ সংসারে দুঃখ বোঝান মায়ের মতো কেহ নাই, মা বিনে ব্যথা বুঝাই কারে। নাই দরজা নাই জানালা, মাঝে আমার একলা, নাই দরজা নাই জানালা, মাঝে আমার একলা। মায়ের দেখা পাই কেমন করিয়া, ও দরদি আমার মরে দে তো দয়ানিয়া, আমার মরে দে তো দয়ানিয়া।
মাঝে আমার কত দামি মহারায়া বুঝলাম আমি, কত দুঃখ আমারই অন্তরে। মাঝে আমার কত দামি মহারায়া বুঝলাম আমি, কত দুঃখ আমারই অন্তরে। হে মায়ের আঁচল তলে স্বর্গেরই সুখ মেলে, হে মায়ের আঁচল তলে স্বর্গেরই সুখ মেলে। মবিনে নাই কোনো দরদিয়া, ও দরদি আমার মরে দে তোরায়া নিয়া, আমার মরে দে তোরায়া নিয়া। পাইনি আমি মায়ের আদর, কাঁদে আমার পড়ায় অন্তর, অঝর ধারাই ঝরে চোখের পানি। পাইনি আমি মায়ের আদর, কাঁদে আমার পড়ায় অন্তর, অঝর ধারাই ঝরে চোখের পানি। আমারে অসহায় রাখি মা আমায় দিয়া ফাঁকি, আমারে অসহায় রাখি মা আমায় দিয়া ফাঁকি। কান্দি আমি মা মা বলিয়া, ও দরদি আমার মারে দে তোরায়া নিয়া, আমার মারে দে তোরায়া নিয়া। শ্মশানের ওই মাটি ঘরে আমার মায়ে বাস করে, শ্মশানের ওই মাটির ঘরে আমার মায়ে বাস করে। ডাকিলে মাথায় না চোখ মেলিয়া, ও দরদি আমার মারে দে তোরায়া নিয়া, আমার মারে দে তোরায়া নিয়া, আমার মারে দে তোরায়া নিয়া। হরিবল হরিবল।